Yes, এই যে মডেল ATX C400A, এই যে জিনিসটা আছে এর নাম হচ্ছে পাওয়ার সাপ্লাই। একে ভালো করে চিনে রাখেন। সব কানেকশন আমার খোলা CPU থেকে, কারণ খুলে রেখেছি। একটু আগে যেটা হলো সব কানেকশন দেওয়া ছিল, এসে একটু এই যে সুইচটা, পাওয়ার সুইচটা দিয়ে কম্পিউটারটাকে অন করতে চেয়েছিলাম। আমি সবসময় এটা অফ রাখি, অন করতে চেয়েছিলাম। এই সুইচটা অন করার সাথে সাথে এখান থেকে আগুনের ফুলকি বের হলো, টাস করে একটা শব্দ হলো, দ্যাটস ইট। তারপরে যে কি হলো, এখন আমার মাদারবোর্ড, SSD, হার্ড ডিস্ক, র্যামস, আমার এই সস্তা গ্রাফিক্স কার্ড, এরা কি মানে জীবিত আছে না মৃত, আই ডোন্ট নো, এটা আমি দেখছি। সো একে চিনে রাখেন, এদেরকে চিনে রাখেন, এদেরকে চিনে রাখাটা খুব জরুরি। ওকে, আমি আমার CPU থেকে পাওয়ার সাপ্লাই ইউনিটটা খুলে ফেলেছি, যেটা নষ্ট হয়ে গেছে বা বাস্ট হয়ে গেছে, অথবা যেটা স্পার্ক করে নষ্ট হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি এই ক্যাটাগরির পাওয়ার সাপ্লাইগুলো নিয়ে বলি, যদিও এটা আমার বহুদিন রান করেছে, বহুদিন রান করলেই যে এগুলো ভালো তা না। এগুলো হচ্ছে একেবারেই সবচেয়ে কম দামি পাওয়ার সাপ্লাই, সবচেয়ে কম দামি কেসিংগুলোর সাথে আসে, অথবা এমনিতেও 4-500 টাকা দিয়ে পাওয়া যায় বাজারে। এখানে একটা সুইচ আছে, পাওয়ার সুইচ, আর 3 পিন একটা ইয়ে আছে, প্লাগ আছে, যেখান থেকে পাওয়ার কানেক্টেড হয়, মানে ইলেকট্রিসিটির লাইনটা যেখানে দিতে হয়। বিভিন্ন 24 পিন কানেক্টর, অন্যান্য SATA কানেক্টর সবগুলো আছে। তো এরকমই হয় এই সস্তা ইয়েগুলো, 400-500 টাকা দিয়ে পাওয়া যায়। বাট এগুলোর ভেতরকার সার্কিট এবং বিল্ড কোয়ালিটির অবস্থা খুবই খারাপ হয়, যে কারণে প্রায় যেরকম স্পার্ক করে বা অন্য কোনোভাবে নষ্ট হয়ে যায়। এখন এই জিনিসটা যখন স্পার্ক করে বা অন্য কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সে একা নষ্ট হয় না। কম্পিউটারের মাদারবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক, তারপর গ্রাফিক্স ইউনিট বা অন্যান্য যত কম্পোনেন্ট আছে সেগুলোকে সহ নষ্ট হয়। সো পাওয়ার সাপ্লাই ইউনিট মানে, আমার সোজা কথা হচ্ছে যে বিদ্যুৎ আপনার যেখান থেকে আসবে, আপনার বাসার যেই কানেক্টরটা থেকে, যেই সকেটটা থেকে আপনি কম্পিউটারের জন্য বিদ্যুৎ নিয়ে আসবেন, সেই সকেটটা থেকে শুরু করে, সেই সকেটটা থেকে যেই তারের মাধ্যমে, যেই মাল্টিপ্লাগটা আপনি ব্যবহার করবেন, তারপরে যেই তারের মাধ্যমে এই পাওয়ার সাপ্লাই ইউনিটে, যেই কেবলের মাধ্যমে আসলে যে পাওয়ার সাপ্লাই ইউনিটে ইয়েটা যাবে, এই যে এখানে যেটা কানেক্টেড হবে, সেইটা থেকে শুরু করে এই পাওয়ার সাপ্লাই ইউনিটটার কোয়ালিটি, এই সবগুলো জিনিসের কোয়ালিটি A1 হওয়া চাই। কারণ এগুলো যদি A1 হয়, মানে একটা কম্পিউটারকে A1 মানে স্ট্যান্ডার্ডে রান করতে পারবে। আর যদি এইগুলোতে কম্প্রোমাইজ থাকে, আপনার কম্পিউটার যত হাই এন্ডই হোক না কেন, পারফরম্যান্স তো ড্রপ করবেই। যে কোনো সময় আপনার এই হাই এন্ড কম্পিউটারকে সে 0 বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, একদম কম্পোনেন্ট জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। সো উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার পাওয়ার সাপ্লাই ইউনিট। সো এরকম বার্স্ট হওয়ার জন্য অপেক্ষা করবেন না, বার্স্ট হওয়ার আগেই সতর্ক হন। এবং এই ধরনের সস্তা পাওয়ার সাপ্লাই ইউনিট যদি আপনার কেসিংয়ের ভেতরে থাকে বা কম্পিউটারের ভেতরে থাকে, প্লিজ 1000-1200 টাকার যে প্রাইস আছে, এই রেঞ্জ থেকে উপরে যা পাওয়ার সাপ্লাই ইউনিট বাজারে পাওয়া যায় সবগুলোই যথেষ্ট মানে রিলায়েবল। ওই 400-500 টাকার লোকাল পাওয়ার সাপ্লাই থাকবেন না, এবং চাইনিজ, সবই চাইনিজ, বাট ওটা হচ্ছে যে মানে ওর কোনো গ্যারান্টি নেই। বাট এই ব্র্যান্ডেড যে পাওয়ার সাপ্লাই ইউনিটগুলো আছে সেগুলো খুবই ভালো এবং রিলায়েবল। এগুলো আপনার কম্পোনেন্টকে সুস্থ রাখবে এবং বছরের পর বছর আপনি কোনো ধরনের প্রবলেম ছাড়া ইউজ করতে পারবেন। সো ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই বাই।